ও দুপুর বন্ধুরা কী কী দিয়ে ভাত খাও তোমাদের শেয়ার করবো। আলু সিম ভাতে মাখানো, ডিম সিদ্ধ, পেঁপের বড়া, বেগুন ভাজা, ডাল, আর আছে এই যে পালং শাকের চচ্চড়ি, আর এদিকে আমের চাটনি। হাতে কিন্তু আমার সিদ্ধ মাখা সেটা লাগিয়ে আছে। আর এখানে হচ্ছে বাসি একটু তরকারি। প্রথমে আমি সিদ্ধ দিয়ে খাওয়া শুরু করলাম। এখানে সিম, বেগুন, আলু, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখানো। এখানে আমার বর খাচ্ছে, আর এই যে আমার ছেলে খাচ্ছে। ডাল দিয়ে বড়া নেছে একটা, আর ডিম সিদ্ধ। ডিমের কুসুমটা কিন্তু খাবে না, ও আমাকেই দিয়ে দেবে। যে আমি বড় ভাতে খাচ্ছি, আমার ডিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখাতে পারিনি। যে ছেলের কুসুমটাও দিয়ে দিয়েছে আমারে। বড়া ভাজা খাচ্ছি বন্ধু, খুব ভালো লাগছে খেতে। বড়া ভাজা দিয়ে শুকনো শুকনো ভাত আমার খুব ভালো লাগে। বড়া ভাজাটা হবে, তার সাথে ডিমের অমলেট টমলেট হবে, খুবই ভালো লাগে খেতে। আগে বহুত তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই কথাটা আমি, যে বড়া ভাজা দিয়ে খাচ্ছি। খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ডাল দিয়েছে একটু, বড়াও আছে সাথে। বড়া ভাজার ডাল, বেগুন ভাজা, কী সুন্দর খাবার, সেই স্বাদ। যে বেগুন ভাজাও আছে দেখো বন্ধুরা। আর পাশে একটু থেকো আমার। ডালটা মুসুরির ডাল গাঢ় গাঢ় করে নিয়েছিলাম, হেবি সুন্দর লাগছে ডালটাও খেতে। ডালটাও প্রায় খাওয়া কমপ্লিট, ডাল দিয়ে শেষ। এখন মাছের তরকারিটা নিয়ে নিলাম, এটা বাসি তরকারি ছিল বন্ধুরা। পালং শাকটা আমি নিইনি, কারণ সিদ্ধটা অনেক পরিমাণে বেশি ছিল বলে আমি পালং শাকটা খাইনি, রাতে খাবো। এই তরকারি দিয়ে খাওয়া কমপ্লিট। লাস্টে আমি চাটনি দিয়ে খাওয়া শেষ করবো বন্ধুরা। পালং শাক খাইনি এখনও বলছি, সিদ্ধটাই বেশি হয়ে গেছিলো। চাটনি দিয়ে খাওয়া শেষ করবো বন্ধুরা। পাশে থেকেও একটু, আমিও তোমাদের পাশে আছি। এটা কিন্তু আমের চাটনি ছিল, ছেলেরও খাওয়া হয়নি এখনও। ছেলের বাবা খেয়ে উঠে গেছে। আচ্ছা এই পর্যন্তই বন্ধুরা, চাটনি দিয়ে খাওয়া কমপ্লিট।